হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আপনার দয় ভালোবাসা আমি অনেক ভালো আছি, সোনি অনেক ভালো আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম শুটিং করার জন্য, নাটকের কিছু ভিডিও, যে কোনো ভিডিও করার জন্য আসলাম। প্রায় আমার কিন্তু ঠিক আছে, এটা কিন্তু আমার বোন, ঠিক আছে, আমার সম্পর্কে বোনও লাগে, তার জন্য তার সাথে আমার অনেক ইচ্ছা যে তার সাথে আমি কিছু নাটকে বা কিছু মিডিয়াতে কিছু কাজ করব বা শর্ট ফিল্মে কিছু কাজ করব। তো আজকে সোনিয়ার আমি আসলাম, সোনিয়াকে নিয়ে আসলাম। তো সোনিয়ার সাথে কাজ করতেছি। সবাই আমাকে সাপোর্ট দিবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেন আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারি। আর সোনিয়াকে তো এখন পাওয়াই যায় না, প্রায় তার অনেক খোঁজাখুঁজির পরে তারা পেলাম। সে তার সাথে নাটক করবো, তার সাথে কিছু করবো, তারা আসলে সিরিয়ালই পাই না আমি। তার সাথে ডেট, 5 তারিখে ডেট। এই ডেট আজকে হচ্ছে প্রায় 15 তারিখের মতো, ঠিক আছে। 13 তারিখ। তারে দাঁড়াও, 15 তারিখ, ঠিক আছে। তারে অনেক খোঁজাখুঁজির পরে তারে পেলাম। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার নাম হচ্ছে সোনিয়া, ঠিক আছে, তার নাম সোনিয়া। আর সোনিয়া খুব ভালো ভালো নাটক করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোনিয়া অনেক সুন্দর সুন্দর অভিনয় করে। আসলে সে আমার বউ না, ঠিক আছে। আমরা অভিনয় করি, নাটক করি বা যে কোনো মিডিয়া, মানে কত কিছু হয় এইসব, মানে কেউ লাইক করবে না, খারাপ কিছু ভাববেন না, ঠিক আছে। মিডিয়াতে আমরা কাজ করি, যেহেতু নাটকে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। আর আমার যে বউ, ঠিক আছে, আমার আসলে একটা বউ ছিল, সে বউ আমার আসলে ডিভোর্স দিয়ে চলে গেছে। যেহেতু মানে কি বলবো, সবাই আসলে ভাববে জিনিসটা খারাপ, আসলে আমি খারাপ না, আমার বউ আমার মানে আরেকজনের সাথে চলে গেছে আর কি, ঠিক আছে। আমি তখন কিন্তু মানে কোনো কিছু করতাম না, একটা নেশা করতাম না, একটা কোনো কিছু করি না, মানে সুদা না দিই, হুদা না দিই আমার ডিভোর্স দিয়ে আমার বউ গেছে গা, আমি কোনো কারণ ছাড়াই গেছে, তখন কিন্তু আমি মিডিয়াত কাজ করতাম না, ঠিক আছে। তো রাগে জিত দে রাগ দেখায় আমি আসলে এই নাটকে বা মিডিয়াত কাজ করতেছি। তো সবাই আমার সোনি আক্তারের চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই আমাকে সাপোর্ট দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখনো পুরাপুরি আসলে কাজ শেষ করতে পারি নাই, যেহেতু আমাদের একটু সময় লাগে, টাইম সময় লাগবে। তো শুনিয়ে তুমি কিছু বলো। আসলে বিষয়টা হচ্ছে যে আমাকে সিরিয়ালে পায় না এইসব, আমি একটু ব্যস্ত থাকি আমার কাজের ক্ষেত্রে। তো যাই হোক, সুমন ভাইয়ের জীবনে আসলে অনেকটা কষ্ট যে আমরা আগে পর একে অপরকে চিনতাম না। তো আমাদের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্ক নাই, কাজের ক্ষেত্রে পরিচয়। আর হচ্ছে যে অভিনয় করতে গিয়ে মানে স্বামী স্ত্রী ভাই বোন ইত্যাদি ইত্যাদি চরিত্র গ্রহণ করতে হয়। তো বিষয়টা হচ্ছে যে সুমন ভাই আসলেই ফ্যামিলিগতভাবে একটু প্রেসারে আছে, একটু স্ট্রেসে আছে। আমার মেয়েদের তো বিশেষ করে আমার কিন্তু একটা মেয়ে আছে, ওর ঠিক একটা আছে। মেয়ে আছে 2 বছরের, খুবই মিষ্টি একটা মেয়ে। তো হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন। সে এতটাই অভাগা যে 2 বছর নাগাতে এখন যে তার আমার শৈশবে মেয়েটার তার। আসলে আমার মেয়েটাকে অনেক কষ্ট করে পালতেছি, সবাই মেয়ের জন্য দোয়া করবেন, আমি একটা হ্যাঁ, মেয়ে আছি না। অবশ্যই, কেননা সবাই বিষয়টা ভালো হচ্ছে। থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফিজ।